আমরা যদি আগের জুলাইয়ে লিগ তাড়াইছি এই জুলাইয়ে দল তাড়াবো ইনশাল্লাহ। স্পেসিফিকভাবে আর কি বলবো সেটা তো আপনারা সবাই দেখছেন যে কোনো সাধারণ মানুষ মাথায় জ্ঞান বা মানে মানসিক রোগী না হইলে এভাবে একটা মানুষকে খুন করার পরও তার শরীরের উপরে লাশের উপরে উঠে নৃত্য করা এটা কোনো মানে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আর আমি মনে করেন সকাল থেকে এই বিষয়টা নিয়ে শাহবাগে অবস্থান নিছি আমরা। তো আমার ভাই বোনরা সবাই আসলে সবাই আবার আসবে, আরও স্টুডেন্টরা আসবে, সবাই আসলে শাহবাগে আমরা একটা প্রোটেস্ট করার ইচ্ছা আছে। যদি পুরো দেশে চলতেছে কিন্তু আমাদের ভাই বোনরা যেহেতু কালকে রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত ট্রেনে প্রোটেস্ট করছে তো ওরা একটু দেরি হইতেছে, তখন আমি ক্লিয়ার করব। আর আপনার যে প্রশ্ন যে হত্যাকাণ্ডে, আমি আপনাকে বলি আপনি এখানে দাঁড়ায় আছেন, ঠিক আছে, একটা বিএনপি নেতাকর্মী আইসা ধরেন এখন তো নির্বাচন ওরা এখনো আসা নাই বা এখনো ওরা ক্ষমতায় আসা নাই, ক্ষমতায় আসার আগেই আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনাকে আইসা বলবে এই তুই চাঁদা দে, চাঁদা দিবেন না আপনাকে ব্যবসায়ীর মতো মেরে চলে যাবে। আপনি ওর ছেলের আত্মনাটটা দেখছেন, ওই ব্যবসায়ী ছেলের আত্মনাটটা, উনি কীভাবে বলতেছে আমার বাবা তার বিচার চাই। চিন্তা করেন তো, এই যে আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে দেশে যে এমন দেশে মারা যাক তোমার কোনো লাভ ক্ষতি আছে, তুমি টাকা পয়সা পাইতেছো। আমি চিন্তা করি ভুক্তভোগীর জায়গাটায় যে এই মানুষটা মারা গেল, এই মানুষটা তো আমারও বাবা হইতে পারতো, আমারও কেউ না কেউ হইতে পারতো, আমারও ভাই হতে পারতো। তো এখন ওরা এখন আমি কীভাবে এই নিশ্চয়তা আমি আমার ফ্যামিলিকে দিব যে কালকে আমার বাবা হবে না, কালকে আমার ভাই হবে না। তো এই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে একটা বিক্ষোভ মিছিল ইনশাল্লাহ করব খুব তাড়াতাড়ি। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমি আর কি বলবো বিএনপির বিরুদ্ধে, আমি আর সবচেয়ে বড় কথা যে বিএনপি নেতাকর্মীরা মূলত সবাই মানসিক রোগী, বুঝছেন। যদি এদের মানসিক রোগী না হইতো তাহলে যে কাজকর্মগুলো ওরা করতেছে এগুলো করার মতো মানে কোনো সাধারণ মানুষ কখনো এগুলো করতে পারে না। এরা হচ্ছে মানসিক রোগী, একদম ডিরেক্ট, একদম ক্লিয়ার কাট কথা, যেটা লাউড অ্যান্ড ক্লিয়ার, মানসিক রোগী একদম ডিরেক্ট। এই যে জুলাই আন্দোলনে যেটা হয়েছে, জুলাই আন্দোলনের পর 1 বছর হয়ে যেতেছে আজকে। আমি যেই আশা নিয়ে আমার বাংলাদেশ মানে যে আমার চোখে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ আমি পাই নাই। আর সেকেন্ড হচ্ছে যে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সরকার এবং আইন প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওনারা যদি এটার কঠোর কোনো 24 ঘন্টার ভিতরে যদি এটার কোনো বিচার না করে, এই ব্যবসায়ী হত্যার ঘটনাটা যদি বিচার না করে তাহলে ওনাদেরকে চরম মাসুল দিতে হবে। আমরা যদি আগের জুলাইয়ে লিগ তাড়াইছি এই জুলাইয়ে দল তাড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আসলে ব্যবসায়ীর কথা যে শব্দটা বললেন এটা ওরা নিজেরা ধামা চাপা দেওয়ার জন্য ব্যবসায়ীর কথা বলতেছে। এটা মূলত ওরা চাঁদাবাজি করতে গিয়েই ওদের ভিতরে একটা কন্দল ছিল। সেই আন্তঃকন্দলের ক্ষেত্রেই যুবদলের একজন, আগে ছিল সে ছাত্রদল, এখন সে যুবদলের পদপ্রার্থী, যেই ছেলে সোহাগকে মেরেছে মঈন ছাত্রদলের পদপ্রার্থী ছিল, এখন সে যুবদলের পদপ্রার্থী। আর যাকে মেরেছে সেও যুবদলের, এবং যে মারছে সে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশাক কাণ্ড ছিল সেই ইশাক কাণ্ডের খলনায়ক ছিল নেতৃত্বে। তো আমার কথা হচ্ছে নিজের দলের কর্মী নিজের দলে আজকে এইভাবে হত্যা করতেছে। তো ওভারঅল যে কথা, আমরা স্বাধীন রাষ্ট্রে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। যে হত্যাকাণ্ডটা মিটফোর্ডে ঘটছে এটা একেবারে মধ্যযুগীয় যে নৃশংসতম একটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে হার মানায়। তো কিন্তু ওরাই আবার দেখি কথায় কথায় 71কে টান দেয়, স্বাধীনতাকে টান দেয়, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন হয়েছি? সে 71-এর যে গল্প বলে আমি বলবো যে তাদেরকে সেই 71-এর সময় কি এরকম নৃশংসভাবে কোনো বাঙালি কি মারছিল? এটার উত্তর তারা দিতে পারবে। উনি লন্ডনে বসে আছেন, চাঁদাবাজি করবে পল্টনে বসে, এই জিনিসগুলো তো হবে না, বাঘ যাবে ওখানে। আর কথায় আছে যে তোমরা চাঁদা আনো, চাঁদার ভাগ দাও, আর ধরা খাইলে বহিষ্কার, এই জিনিসগুলো তো হয় না। চাঁদা আনলে পুরস্কার আর চাঁদা ধরা খাইলে বহিষ্কার, এইগুলো তো হচ্ছে একেবারে ফাত্রমন জিনিস। এই চাঁদাবাজি রাজনীতি বন্ধ করতে হবে, গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। এই 9 মাসে দেখেন বিএনপির কত বড় গুণ, তারা প্রায় 150 খুনের মতো করছে নিজ কর্মীর হাতে, নিজ কর্মী। শুধু এটা না, তার 2 দিন আগে দেখেন আপনার চাঁদপুরে কি হয়েছে, একজন মসজিদের খতিব সে বয়ান করছে, সেই বয়ানটা হয়তো তার পছন্দ নাও হইতে পারে, মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলছে। এই কথা বলার জন্য মসজিদের ভিতরে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটাইছে, এটা তো আওয়ামী লীগ স্বৈরাচারের হাসিনার আমলে তো এত ভয়ঙ্কর হত্যাকাণ্ড এটা কখনোই করে নাই। তার আগে আপনি যশোরে ঘটাইলো। এই যে একের পর এক
তারা হত্যাকাণ্ড ঘটতেছে, আর এই রাষ্ট্রে তারাই বলতেছে এই ধরনের মব সৃষ্টি, এই মব সৃষ্টিগুলো কে করতে? তারা নিজেরাই করতেছে। এই রাষ্ট্রটাকে ওরা অস্থিতিশীল করে দিতে যাচ্ছে, যেটা ইউনো সরকারকে ওরা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে যে রাষ্ট্র এসেছে নতুন, সেই রাষ্ট্রটাকে আমরা কখনো কলঙ্কিত করতে দিব না। আমরা সকল জনগণকে একসাথে বলবো, ভাই মৃত্যুর ভয় যদি আজকে আপনি পেয়ে চুপ থাকেন, আগামীর ভবিষ্যতে আপনিও সন্তান হারা হবেন, আপনিও পিতা হারা হবেন। তো এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আপনি রাস্তায় নামেন, একতাবদ্ধ হন, আওয়াজ তুলুন। এই ধরনের সন্ত্রাস, এই ধরনের চাঁদাবাজি আমরা বন্ধ চাই, চাঁদাবাজি মুক্ত আমরা বাংলাদেশ চাই। এটাই হচ্ছে আমাদের কামনা। আগের থেকে আরও বেশি হচ্ছে, যেমন ওরা দীর্ঘ 15 বছর 16 বছর ওরা না খেয়ে আসছিল। একজন ক্ষুধার্ত বাঘের সামনে যখন আপনি হরিণ দিবেন, সেই হরিণটা সে কীভাবে খাবে? তো এদের তো এখন হুঁশ নাই, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। রিজভী সাহেব, ফখরুল সাহেব দিনের পর দিন নির্বাচন। জুলাই অভ্যুত্থানের ভিতরে প্রায় 1600-2000 ছাত্র যে শহীদ হলো, এই শহীদের লাশের বিনিময় কি তারা দিতে পারবে? কিন্তু তারা বিনিময় দিতে পারে না। স্বাধীনতার 54 বছরে তারা এই রাষ্ট্রকে দিছে। এই রাষ্ট্র তো পরিচালনা করছে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। তারা কি দিছে? আমরা আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, শিবির বুঝি না, ছাত্রদল বুঝি না, আমরা এনসিপি বুঝি না, আমরা গণ অধিকার পরিষদ বুঝি না। যে দলের যে কর্মী এই ধরনের হত্যাকাণ্ড এবং চাঁদাবাজি বা যে কোনো রকমের অপকর্মের সাথে সম্পৃক্ত হবে, সেই দলের অবশ্যই সেই দায়ভার নিবে। ওই যে ধরা খাবে, বহিষ্কার করবে, এইটা কোনো আসলে সমাধান হইতে পারে না। এই সরকার ব্যর্থ বলতে তাকে ব্যর্থ করার জন্য এবং ব্যর্থ প্রমাণ করার জন্য উঠে পড়ে রাখছে রাজনৈতিক দলগুলা।